ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় কবে? ক 1969 সালে, খ 1975 সালে, গ 1979 সালে, ঘ 1985 সালে। উত্তর গ 1979 সালে। ইউনেস্কো প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ক জেনেভা, সুইজারল্যান্ড, খ নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, গ রোম, ইতালি, ঘ প্যারিস, ফ্রান্স। উত্তর গ প্যারিস, ফ্রান্স। কোন চুক্তির আওতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিষ্ঠিত হয়? ক প্যারিস চুক্তি, খ জেনেভা চুক্তি, গ ভার্সাই চুক্তি, ঘ রোম চুক্তি। উত্তর গ ভার্সাই চুক্তি। আন্তর্জাতিক আদালতের আইসিজে একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন? ক 5 বছরের জন্য, খ 7 বছরের জন্য, গ 9 বছরের জন্য, ঘ 12 বছরের জন্য। উত্তর গ 9 বছরের জন্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটি কোন বাক্যের উদাহরণ? ক সরল বাক্য, খ জটিল বাক্য, গ যৌগিক বাক্য, ঘ আদেশসূচক বাক্য। উত্তর খ জটিল বাক্য। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি হিসেবে কাকে অভিহিত করা হয়? ক কৃত্তিবাস ওঝা, খ চণ্ডীদাস, গ মুকুন্দরাম চক্রবর্তী, ঘ ভারতচন্দ্র রায় গুণাকর। উত্তর ঘ ভারতচন্দ্র রায় গুণাকর। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেছিলেন? ক মৈথিলি, খ সংস্কৃত, গ ব্রজবুলি, ঘ বাংলা। উত্তর গ ব্রজবুলি। পুরমতি চরিত্রটি কোন উপন্যাসের? ক সংসপ্তক, খ পদ্মা নদীর মাঝি, গ পথের পাঁচালী, ঘ 1084 মা। উত্তর ক সংসপ্তক। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ মানিক বন্দ্যোপাধ্যায়, গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উত্তর খ মানিক বন্দ্যোপাধ্যায়। অনিলা দেবী কার ছদ্মনাম? ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খ মানিক বন্দ্যোপাধ্যায়, গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উত্তর গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।